আকাশ বলল, সরি, তা হচ্ছে না। মাপসুরা বলল, না, আমি জড়িয়ে ধরে ঘুমাবো, দরকার হয় তুমি আমাকে আরো 2টা থাপ্পড় দাও, তাও জড়িয়ে ধরতে দাও। আকাশ বলল, ধুর, শান্তি মতো ঘুমাতেও পারবো না। রাগ করে বিছানা ছেড়ে উঠে চলে যায়। উঠে বারান্দায় চলে যায় আকাশ। মাপসুরা বিছানায় বসে আছে আর আকাশের গোষ্ঠী উদ্ধার করতেছে। ডুমের বাচ্চা করে কেমন দেখ না, কি ভাব জড়িয়ে ধরেছি বলে ঘুম আসে না, না হয় রামছাগল তোকে আমি কোনোদিন জড়িয়ে ধরতাম না। অন্যদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে, কেমন মেয়ে রে বাবা, রাগ করছি কোথায় রাগ ভাঙাবে, তা না উল্টো আরো বলে কি না বেবি হলে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু এখন ঘুম আসে না দেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে। যদি ভালোবেসে বলতো তাহলে ঠিকই দিতাম। বেশ কিছুক্ষণ পর আকাশ রুমে গিয়ে দেখে মাপসুরা ছোট বাচ্চার মতো জড়সড় হয়ে ঘুমিয়ে আছে, বালিশকে জড়িয়ে ধরে। ইস, কি মায়াবী লাগতেছে দেখতে, ইচ্ছা করতেছে জড়িয়ে ধরে সারা রাত কপালে কিস করি, কিন্তু না, করা যাবে না, আমি তো ওর উপরে রাগ করেছি। আকাশ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকালে উঠে আবার বের হয়ে চলে যায় নতুন চাকরিতে, কারণ গতকালকে সারাদিন সবাই নিয়ে জব খুঁজছে। ভালো একটা জব পেয়েও গেছে, একটা ছোটখাটো অফিসের ম্যানেজার পদে সে চাকরি পেয়েছে। অন্যদিকে মাপসুরা সকালে উঠে আকাশকে কোথাও দেখতে পায় না। কি রে, গেল কোথায়? এখন আমাকে সকালে নাস্তা কি খাওয়াই দিবে? না, আম্মুর কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আম্মু আম্মু, আকাশ কোথায়? আম্মু বলল, মারে, সে তো বলে গেছে আজ থেকে নাকি নতুন চাকরিতে জয়েন করবে, তাই অফিসে গেছে হয়তো। মাপসুরা বলল, কি? এবার মনে মনে বলল, খাটাস একটা নতুন চাকরি পেয়েছে, আমাকে একটা বড় বলেও নাই, ঘরের বউয়ের কথা ভুলেই গেছে। ধুর, কি বলছি, আমি তোর বউ না, খালি 1 বছরই না। আম্মু, আকাশ তো চলে গেছে আমাকে না খাইয়ে দিয়ে, এখন সকালে নাস্তা কে খাইয়ে দিবে আমাকে? আম্মু বলল, কেন রে, আমরা কি মরে গেছি নাকি? আকাশ খাইয়ে যায়নি বলে কি আমরা তোকে না খাইয়ে রেখে দিব? তারপর আকাশের বা মাপসুরাকে নিজ হাতে খাইয়ে দেয়। আকাশ অনেক রাত করে বাসায় আসে। মাপসুরা রুমে বসে আছে, কিন্তু মাপসুরের সাথে একটা শব্দও কথা বলে নাই। সে এসে ওয়াশরুমে ঢুকে পড়ে। মাপসুরা বলল, কি রে, ও আমার সাথে কথা বললো না কেন? আগে তো সবসময় আমাকে জ্বালিয়ে শেষ করতো, কিন্তু এখন এমন চুপচাপ হয়ে গেছে কেন? আকাশ ফ্রেশ হয়ে নিচে গিয়ে খেয়ে নেয়। মাপসুরাকে একবারও জিজ্ঞাসা করে নাই সে খেয়েছে কিনা, দরকারও মনে করে না সে। আকাশ খাবার খাচ্ছে, কিন্তু মাপসুরা এসে খাবার টেবিলের পাশে ঘুরঘুর করছে। আকাশ মনে মনে বলল, বাচ্চা, ঘুরঘুর করে কোনো লাভ হবে না, তোমাকে ভালোবাসা শিখিয়ে তারপর ছাড়বো। ভালো না বেসে যাবে কোথায় তুমি? তারপর রুমে এসে শুয়ে পড়ে। মাপসুরের সাহস হচ্ছে না যে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাবে। আকাশ ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। প্রায় 2 মাস কেটে যায়। আকাশ মাপসুরের থেকে দূরে দূরে থাকে, তার সাথে মিশে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মাপসুরা গায়ে পড়ে আকাশের সাথে কথা বলে। মাপসুরা আস্তে আস্তে উপলব্ধি করতে পারে আকাশকে ছাড়া তার চলবে না, আর আকাশকে তার যে করেই হোক বসে আনতে হবে। হয় আকাশ তার হাত থেকে ছুটে গেলে তার 12 বছরের সাধনা নষ্ট হয়ে যাবে। এত বছর পরে যুগ সাধনা করার সময় এসেছে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করে না, ওর জন্য মনের কোন একটা জায়গায় ভালো লাগা কাজ করে। 11 অমাবস্যায় 11 জন পুরুষকে সে বলি দিয়েছে। কারণ হচ্ছে পরিপালকের সাধু বলেছিল যে 12 জন পুরুষকে বলি দিলে সে বিলাস এক প্রত্নতত্ত্ব হাসিল করবে। তার সাথে সাথে সে 100 শক্তিশালী পুরুষের সমান শক্তির অধিকারী হবে, যার ফলে সে সমস্ত পরিপালকের রাজ করতে পারবে। না, আকাশ আজকে আসলে ওকে নিজের করে নিব, যেভাবেই হোক। দরকার হয় নিজের শরীরের মোহে ফাঁসাবো, না হয় ও হাত থেকে দূরে চলে যাবে। আকাশ আজকে অফিসে কাজ বেশি থাকায় রাত হয়ে যায়। প্রায় 12টা পার হয়ে গেছে।